হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে শেয়ার করব ঘ্যাটকোল পাতার ভর্তা বা ঘ্যাটকোলের রেসিপি। এই রেসিপিটা যেদিন বাসায় তৈরি করা হয় সেদিন একটু ভাতই বেশি লাগে, এতটাই মজার হয়ে থাকে। তো কিভাবে খুব সহজে এই ঘ্যাটকোল ভর্তাটা করবেন বা রান্না করবেন, কিভাবে রান্না করলে গলা ধরবে না বা গলা চুলকাবে না সেটাই শেয়ার করব। আশা করি নতুনদের অনেক উপকার আসবে আজকের এই রেসিপিটি। তো চলুন তাহলে দেখে আসি মূল রেসিপিটা। আমাদের এলাকায় এই পাতাটাকে ঘেটকোল পাতা নামে পরিচিত। জানি না এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত, তবে আমার এলাকায় যেটা সেটাই বললাম। তো এই পাতা আমি কিভাবে রান্না করব এবং কিভাবে রান্না করলে গলা ধরবে না সেটাই শেয়ার করব। খুলনা বিভাগের মানুষ কিন্তু অবশ্যই এই পাতাটাকে চিনে থাকবেন। তো এটাকে আমি রান্না করব কীভাবে সেটাই দেখিয়ে দিব। তো শুরুতে আমি পাতাগুলো খুব ভালোভাবে পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এই পাতাটা কিন্তু খাওয়ার সময় গলাও ধরে। এই পাতাটার যে ডাঁটা থাকে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে কচি পাতা দিয়ে যে এত মজার রেসিপি হয় এটা কিন্তু অনেকেই জানে না। তো পাতাগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো এভাবে ছোট টুকরো করে কেটে নিলাম। আর পানিগুলো যদি এখানে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু হাত চুলকাতে পারে, এই জন্য কিন্তু পানিটাকে ঝরিয়ে নেবেন বা হাতে না মাখার চেষ্টা করবেন। তো এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিব সবগুলো পাতা। আর কী কী উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। তো এই তো পাতাগুলো কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর কিছুটা নারকেল বাটা নিয়েছি। এখন রেসিপিতে চলে যাব, তার আগে আমি এটাকে ব্লেন্ডার করে নিব। এটাকে কিন্তু হালকা একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, সেই অংশটা আমি দেখাতে ভুলে গিয়েছি। মানে জাস্ট 2 টেবিল চামচের মতো পানি দিয়ে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে পেস্ট করে নিব। চাইলে কিন্তু আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। এরপর যে কাঁচামরিচ, রসুন দিয়ে দিব। এখন নারকেল বাটাটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিব। হালকা একটু পানি দিতে পারেন। এই পর্যায়ে আমি কয়েকটা বাদাম দিয়ে দিলাম, বাদাম দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন এটাকে পেস্ট করে নিয়ে আসবো। তো এই তো মশলা করে পেস্ট করে নিয়ে আসলে আমি এখানে একটু সরিষার তেল দিয়েছি থাম্বনেল তৈরি করব বা ভিডিওতে দেখানোর জন্য কতটা কালার সুন্দর আসে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি সেই পেঁয়াজটা ভেজে নিয়েছি, সাথে 2টা শুকনো মরিচও দিয়ে দিলাম। এই পর্যায়ে বেটে রাখা সেই উপকরণগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2-3 মিনিট রান্না করে নিব। আপনারা যদি কালারটা সুন্দর রাখতে চান তাহলে কিন্তু চুলার আঁচটা মাঝারি করে রেখে তারপর এটা রান্না করবেন। তবে অনেক সময় দেখা যায় এটা খাওয়ার সময় গলা ধরে, এই জন্য কিন্তু এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো খুব বেশি সময় নিয়ে যদি এটা ভাজতে থাকেন সেক্ষেত্রে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো আমার কিন্তু সমস্যা হয় না, এভাবে আমি খেতে পেরেছি। বাট আমার হাজব্যান্ডের মনে হচ্ছিলো যে ওনার গলা ধরে আসছে, এই জন্য কিন্তু আমি আবারও কড়াইতে দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি। এখন একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদটা কিন্তু বেশি দিলে কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। অল্প একটু নিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় এই রেসিপিটা দিয়ে। তো এটাকে আমি মোট 3 মিনিট রান্না করে নিব। আর এই 3 মিনিটে কিন্তু চুলার আঁচটা হাই না দিয়ে মাঝারি করে রাখবেন, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হবে না। আমি হাই করে রাখার কারণে কিন্তু আমাদের এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। মানে দইকে খাওয়ার সময় গলা ধরে আসে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। আর কালারটা কিন্তু একেবারেই সবুজ আছে বা একেবারেই যে কালচে আছে তা কিন্তু না, মাঝামাঝি পর্যায়ে আছে। তো এখন এটাকে নামিয়ে নেবে। খাওয়ার সময় চাইলে কিন্তু একটু লেবুর রস নিয়ে তারপর খেতে পারেন। তো মাশাআল্লাহ করে দেখুন, আপনারা কিন্তু চাইলে এভাবে করে এই পাতাটা রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে খেতে দিতে পারেন। আমাদের এলাকায় ঘেটকোল বলে, আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি একটু অল্প ভাত নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কালারটা সবুজ আছে, দেখলেই কিন্তু প্রাণটা জড়িয়ে যায়। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। শেয়ার করব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি। আসসালামু আলাইকুম।